মুভির শুরুতে আমাদের একজন বিজ্ঞানীকে দেখানো হয় যে মিটিংয়ে বলতেছে আমাদের পৃথিবী ঠিক যেরকম একই রকম আরও একটি পৃথিবীর মতো প্ল্যানেট আছে। আমাদের ধারণা সেখানে মানুষের মতোই কিছু একটা থাকার সম্ভাবনা 99%। আর এই প্ল্যানেটের নাম দেওয়া হয় প্ল্যানেট জি। বিজ্ঞানীরা আরও বলে আমাদের পৃথিবীর মানুষের যেমন নিজস্ব বুদ্ধি আছে, হতে পারে ওই প্ল্যানেটে থাকা এলিয়েনদেরও নিজস্ব বুদ্ধি আছে। তাদের সাথে যোগাযোগ করার জন্য নাসা 1 বছর পর একটি ট্রান্সমিশন বানায়, যেটি প্ল্যানেট জিতে থাকা এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক এমনটাই হয়। আর অতি শীঘ্রই স্পেস কমিউনিকেশন সেন্টারের রাডারে 5টি স্পেসশিপ ধরা পড়ে, যেগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। এই 5টি এলিয়েন শিপের মধ্যে একটি স্যাটেলাইটের সাথে ধাক্কা লেগে হংকংয়ে ক্র্যাশ হয়। আর এই 5টি এলিয়েন শিপের মধ্যে ক্র্যাশ হওয়া এলিয়েন শিপটি ছিল তাদের গ্রহতে কন্ট্যাক্ট করার জন্য। বাকি 4টি এলিয়েন শিপ সমুদ্রে ল্যান্ড করে, যেটা দেখে নাসার এয়ারফোর্স এবং বাকি সুরক্ষা বিভাগ টেনশনে পড়ে যায়। তাই তারা তাদের নেভির বেশ কয়েকটি জাহাজ ওইখানে পাঠায় যেখানে এলিয়েন শিপগুলো ল্যান্ড করেছে। কিন্তু এখানে আসা একজন নেভি অফিসার চিন্তায় পড়ে যায়, কারণ সে তো খালি চোখে এলিয়েন শিপগুলোকে দেখতেছিল, কিন্তু রাডারে তাদের দেখা যাচ্ছিল না। তারপর এখানে একজন লেফটেন্যান্ট কমান্ডারকে দেখানো হয় যার নাম অ্যালেক্স। অ্যালেক্স যখনই ওই এলিয়েন শিপের কাছে গিয়ে হাত লাগায় তখনই তার বড় একটা শক লাগে। কিছুক্ষণ পরে অ্যালেক্স ঠিক হয়ে যায়। তারপর একটি এলিয়েন শিপ থেকে আলোর রশ্মি বের হয়, যেটা গিয়ে আকাশে ব্লাস্ট হয়। ওই এলিয়েন শিপগুলোর চারপাশে একটি সুরক্ষা শিল্ড তৈরি হয়, আর ওই শিল্ডের ভেতর নেভির অনেকগুলো শিপ আটকা পড়ে যায় এবং কিছু শিপ বাহিরেও ছিল। তারপর নেভি এয়ারফোর্স এখানে আসে। তারা এই সুরক্ষা শিল্ডকে ভাঙার জন্য সেখানে ফায়ারিং করে, কিন্তু ওই শিল্ড কোনোভাবেই ভাঙে না। তারপর একটি প্লেন ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই শিল্ডে লেগে প্লেনটিও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মানে এখন এই শিল্ডের ভেতরে থাকাকালীন কেউ ভিতরেও যেতে পারবে না আর বাহিরেও আসতে পারবে না। ওই শিল্ডের ভেতর যতগুলো জাহাজ ছিল তাদের কমিউনিকেশন সিস্টেমও জাম হয়ে যায়। মানে তারা কোনো রকম তথ্য বাইরে দিতেও পারবে না, বাইরে থেকে নিতেও পারবে না। পরের সিনে পানির নিচ থেকে 3টি এলিয়েন শিপ বাইরে চলে আসে। এটা দেখে আমরা বুঝতে পারি এইগুলো ওয়্যার মেশিন, মানে এলিয়েনরা পৃথিবীবাসীকে জবাব দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানে অ্যালেক্সের ভাইও ছিল যে তাদের বিপদের সাইন দেখায়। যখনই ওই ওয়্যার মেশিনগুলো বিপদের আভাস পায় তখনই নিজের ভিতর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে খুব জোরে সাউন্ড ছাড়ে, যার কারণে নেভির লোকদের কানের পর্দা ফেটে যায়। তারপর তারা এলিয়েন শিপে হামলা করে, কিন্তু তাদের টার্গেট মিস হয়ে যায়, যা দেখে এলিয়েনরাও তাদের উপর হামলা করে দেয়। এই হামলায় নেভি আর্মিদের 2টা জাহাজ ধ্বংস হয়ে যায়। অ্যালেক্স বোর্ড নিয়ে একটি জাহাজে চলে আসে। অ্যালেক্স এখানে এসে জিজ্ঞাসা করে এই এর ইনচার্জকে। এখানে একজন লোক তাকে জানায় এই শিপের সব লোক মারা গেছে, আর এখন আপনি এখানে সিনিয়র, আর আপনাকেই ডিসিশন নিতে হবে। অ্যালেক্স ডিসিশন নেয় তারা ওই এলিয়েন শিপে হামলা করবে। এরা জানতো তারা ওই এলিয়েন শিপের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারবে না। তারপরেও অ্যালেক্স তার ভাই আর সিনিয়রকে মারার বদলা নিতে চায়। এই জন্য অ্যালেক্স ওই জাহাজ নিয়ে এলিয়েন শিপের দিকে রওনা হয়। এখানে আরও একটি জাহাজ বেঁচে ছিল। যখনই ওই জাহাজের লোক দেখে অ্যালেক্স ওই এলিয়েন শিপের দিকে যাচ্ছে, তাই তারাও ওই এলিয়েন শিপের উপর হামলা করে। এলিয়েনরাও বুঝে যায় এই শিপ আমাদের জন্য বিপজ্জনক। এই জন্য এলিয়েনরা তাদের ওয়্যার মেশিন দিয়ে ওই শিপে হামলা করে দেয়। নেভির এই জাহাজটিও ধ্বংস হয়ে যায়। তারপর তারা অ্যালেক্সের জাহাজের দিকে টার্গেট করে। অ্যালেক্সের সাথের একজন তাকে বলে আমাদের সাথীরা ডুবে যাচ্ছে, আমাদের তাদের বাঁচানো দরকার। তাই অ্যালেক্সের বাধ্য হয়েই তাদের কথা শুনতে হয়। এই জন্য সে তাদের জাহাজ ঘুরিয়ে নেয়। যখন এই এলিয়েনরা দেখে ওই জাহাজ আর তাদের দিকে আসতেছে না, তখনই তারা বুঝে যায় ওই জাহাজ আর আমাদের জন্য বিপজ্জনক নয়। এই জন্য তারা ওই জাহাজে আর হামলা করে না। কিন্তু কিছুক্ষণ পরেই ওই ওয়ারশিপ থেকে 3টি ভয়ঙ্কর বলের মতো ড্রোন বের হয়, যেটি এয়ারফোর্সের ঘাঁটিতে গিয়ে তাদের স্ক্যান করে নেয়, আর সেখানে এয়ারফোর্সের ঘাঁটি একেবারেই ধ্বংস করে দেয়। এই সময় একটি মেশিন বাস্কেটবলের মাঠে চলে যায়। তার সামনে একটি ছোট্ট বাচ্চা চলে আসে। তখন মেশিন বাচ্চাটিকে স্ক্যান করে জানতে পারে এটি তাদের জন্য বিপজ্জনক নয়, তাই সে বাচ্চার উপর হামলা করে না। মানে ওই এলিয়েনরা তাদের উপরেই হামলা করতেছে যারা তাদের জন্য বিপজ্জনক। এদিকে অ্যালেক্স আর তার বাকি লোকেরা
এখনো ওই শিল্ডের ভেতরে ছিল। এখানে একজন লোক একটা এলিয়েনকে পায় যে খুব আহত ছিল। আসলে এই এলিয়েনটা সেই স্পেসশিপের যেটি স্যাটেলাইটের সাথে ধাক্কা লেগে হংকংয়ে ক্র্যাশ করেছিল। অ্যালেক্স এলিয়েনটির মাস্ক খুলে দেখে এরা হুবহুব মানুষের মতো দেখতে। তারপর অ্যালেক্স যখন এই চোখ খুলে দেয় তার জ্ঞান ফিরে আসে। সে অ্যালেক্সকে ধরে তার মাথায় আঙ্গুল দিয়ে টাচ করে। মাথায় টাচ করার পরেই এলিয়েন তার টেলিপ্যাথিক পাওয়ার দিয়ে অ্যালেক্সের সাথে কানেক্ট হয়ে যায়। তারপর সে মানুষের পুরো ইতিহাস দেখতে পায়, মানুষ আগে থেকেই কিভাবে পৃথিবীকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন এই এলিয়েনের সাথীরা এখানে চলে আসে। তারা এখানে এসে আগে সকল মানুষকে স্ক্যান করে তারা বুঝতে পারে এরা বিপজ্জনক নয়, কেননা তাদের কাছে কোনো হাতিয়ার ছিল না। এলিয়েনরা তখনই তার সাথীকে নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু একটি এলিয়েন তাদের জাহাজের ভেতরে গিয়ে অস্ত্র রাখার জায়গার কাছে চলে যায়। এলিয়েনটি তাদের হাতিয়ারগুলোকে স্ক্যান করা শুরু করে, কারণ সে চেক করতে চাচ্ছিল যে মানুষ কী ধরনের টেকনোলজি ব্যবহার করতেছে। তখন এখানে অ্যালেক্স আর তার একজন ফিমেল সেনা চলে আসে। অ্যালেক্স জানে তারা এই এলিয়েনকে হারাতে পারবে না, তাই সে তার সেনাকে বলে তুমি কন্ট্রোল রুমে যাও। আর সে ওই এলিয়েনকে জাহাজের সামনে নিয়ে আসে যেখানে তোপ ছিল। অ্যালেক্স কোনোভাবে ওই এলিয়েনকে তোপের সামনে নিয়ে আসে। আর ফিমেল সেনা যে কন্ট্রোল রুমে গিয়েছিল সে যখনই দেখে এলিয়েন তোপের সামনে চলে এসেছে তখনই সে তোপ চালিয়ে দেয়, যার কারণে ওই এলিয়েন মারা যায়। এদিকে কিছু এলিয়েন নাসার ওই জায়গাতে যায় যেখান থেকে তাদের রাডারে সিগন্যাল পাঠানো হয়েছিল। আসলে এই এলিয়েনদের ওই স্পেসশিপ যেটা দিয়ে তারা তাদের গ্রহতে যোগাযোগ করতে পারবে সেটি ক্র্যাশ হয়ে পড়ার কারণে তারা এখন নাসার এই জায়গা দখল করে নেয়, যেন তারা এখান থেকে তাদের গ্রহতে যোগাযোগ করতে পারে আর তাদের বাকি সাথীদের নিয়ে এসে পুরো পৃথিবী দখল করতে পারে। এলিয়েনরা জানতো তাদের শিপ নষ্ট হয়ে গেছে, সিগন্যাল পাঠাতে হলে তাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ এই রাডার দিয়ে 24 ঘন্টায় একবার সিগন্যাল পাঠানো যায়। তার মানে মানুষের কাছে পৃথিবীকে বাঁচানোর মাত্র 24 ঘন্টা সময় ছিল। অ্যালেক্স আর তার বাকি সেনারা রাতে এলিয়েনদের উপর হামলা করতে পারবে না, কেননা তাদের রাডারে দেখা যাচ্ছে না। এলিয়েনরাও তাদের উপর হামলা করে না। এখানে একজন ক্যাপ্টেন ছিল যে অ্যালেক্সকে বলে আমরা এলিয়েনদের লোকেশন জানতে পারি এক উপায়ে। সমুদ্রের অনেক জায়গায় নয়েজ লাগানো থাকে যেটা দিয়ে সমুদ্রের ঢেউ সম্পর্কে জানা যায়। আবহাওয়া বিভাগের লোক লাগিয়ে থাকে সমুদ্রের গতিবিধি জানার জন্য। ক্যাপ্টেন আরও বলে যেখানে ওই এলিয়েন শিপগুলো আছে সেখানে ঢেউ আলাদা রকম হবে। এইভাবে তারা এলিয়েন শিপকে খুঁজতে থাকে আর খুব তাড়াতাড়ি এলিয়েন শিপের লোকেশনও পেয়ে যায়। পরে তারা ওই শিপের দিকে তাদের মিসাইল লঞ্চ করে দেয়, কিন্তু তাদের টার্গেট আবারও মিস হয়ে যায়। হামলা করার কারণে এলিয়েনরা বুঝতে পারে এদের জাহাজ কোথায় আছে। তখন এই এলিয়েনরাও তাদের আধুনিক হাতিয়ার দিয়ে হামলা করে দেয়। ভাগ্য ভালো ছিল, এলিয়েনদেরও টার্গেট মিস হয়ে যায়। তারপর দুইটা এলিয়েন শিপ তাদের দিকে ধেয়ে আসতে থাকে। অ্যালেক্স আর তার বাকি লোকেরা ওই ডিভাইসের সাহায্যে এলিয়েনদের লোকেশন পেয়ে দুই দিকেই মিসাইল লঞ্চ করে দেয়। আর এবার তাদের টার্গেট একদম ঠিক জায়গায় লেগে দুইটা এলিয়েন শিপেই ধ্বংস হয়ে যায়। এটা তাদের প্রথম সফলতা ছিল, যা দেখে অ্যালেক্স আর তার সেনারা খুব খুশি হয়। তখন তাদের কাছে স্পেস কমিউনিকেশন সেন্টার থেকে একজন অফিসারের ফোন আসে, আর ফোনে অ্যালেক্সের গার্লফ্রেন্ড ছিল। সে তাকে জানায় তোমাদের খুব তাড়াতাড়ি ওই এরিয়াতে মিসাইল ফেলতে হবে যেখান থেকে নাসারা এলিয়েনদের সিগন্যাল পাঠিয়েছিল, কেননা 4 ঘন্টা পর স্যাটেলাইট ওই রাডারের কাছাকাছি চলে আসবে যেটা দিয়ে ওই এলিয়েনরা নিজেদের গ্রহতে সিগন্যাল পাঠাবে। আর যদি সেটা হয় তাহলে এখানে হাজার হাজার এলিয়েন চলে আসবে আর পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। অ্যালেক্স তাদের বলে তোমরা তাড়াতাড়ি ওইখান থেকে সরে যাও। অ্যালেক্স এখনও শিল্ডের ভেতরে ছিল যেখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিল না, কিন্তু অ্যালেক্সের গার্লফ্রেন্ডের সাথে যে লোকটি ছিল সে আধুনিক একটি টেকনোলজির সাহায্যে তাদের কথা বলিয়ে দেয়। পরে তাদের লাইন কেটে যায়। অ্যালেক্স আর ক্যাপ্টেন রাডারে দেখে ওই শিল্ডের ভেতরে যে 3 নাম্বার এলিয়েন শিপটি ছিল সেটা তাদের দিকে খুব দ্রুত আসতেছে। তাই অ্যালেক্স একটি প্ল্যান বানায়, পাশেই একটি আইল্যান্ড আছে আর সূর্য ওঠার আগেই আমাদের সেখানে পৌঁছাতে হবে যাতে সকাল হতেই এলিয়েন শিপ আমাদের সামনে থাকে। আর যখন এই সূর্য উঠবে
সূর্যের আলো তাদের চোখে পড়বে, যার কারণে তারা আমাদের দেখতে পারবে না। এবং এই সুযোগের ব্যবহার করে আমরা তাদের 3 নাম্বার শিপটিকেও ধ্বংস করে দিব। পরে অ্যালেক্স তার পুরো টিমকে নিয়ে ওই আইল্যান্ডের কাছে যায়। ওই এলিয়েন শিপও তাদের পিছন পিছন চলে আসে। সে তাদের উপর হামলা করার জন্য রেডি ছিল, কিন্তু হামলা করার আগ মুহূর্তে পাহাড়ের উপর থেকে সূর্যের আলো এসে তাদের শিপের উপরে পড়ে, যার কারণে এলিয়েনরা কিছুই দেখতে পারতেছিল না। আর এই সুযোগেই কাজে লাগিয়ে অ্যালেক্স আর তার বাকি লোকেরা জাহাজে যতগুলো হাতিয়ার ছিল সবগুলো দিয়েই ওই এলিয়েন শিপের দিকে ছুটতে থাকে। আর এভাবেই তারা তাদের 3 নাম্বার শিপটিকেও ধ্বংস করে দেয়। এখন বাকি ছিল একটা মাদার শিপ, যে তার ভেতর থেকে ওই ড্রোনগুলোকে রিলিজ করে দেয়, যেগুলো এসে অ্যালেক্সের পুরো জাহাজ ধ্বংস করে দেয়। অ্যালেক্স আর তার বাকি লোকেরা পানিতে লাফ দিয়ে কোনো রকম যান বাঁচায়। এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, এদের কাছে না কোনো হাতিয়ার ছিল না কোনো জাহাজ ছিল, যেটা দিয়ে তারা ওই মাদারশিপকে ধ্বংস করে দিবে। পরের সিনে তারা ভাসতে ভাসতে একটি জায়গায় আসে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি জাহাজ ছিল, যেটা এখন মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। তারপর এরা দুজন ওই জাহাজে চলে আসে। এখানে 70 বছর আগে যারা এই জাহাজ দিয়ে যুদ্ধ করেছিল তারা এখন রিটায়ার হয়ে এই জাহাজেই চাকরি করে। অ্যালেক্স বলে, আজকে আপনাদের আমার খুব প্রয়োজন, কারণ অ্যালেক্স আর তার বাকি লোকেরা এই জাহাজটিকে চালাতে পারবে না, কারণ এই জাহাজের টেকনোলজি অনেক পুরাতন। এই জন্য ওই জাহাজের পুরাতন ক্রু তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা জাহাজটিকে নিয়ে ওই মাদারশিপের দিকে চলে যায়, যেটি এখন তাদের সামনে ছিল। মাদারশিপ এদের জাহাজকে স্ক্যান করে বুঝতে পারে এখানে হাতিয়ার আছে, মানে এটা বিপজ্জনক। তখন সে তার সব আধুনিক হাতিয়ার অ্যালেক্সের জাহাজের দিকে তাক করে। অ্যালেক্স তার লোকদের বলে, তোপের মুখ উল্টো দিকে করো, কেউ তো কিছুই বুঝতে পারে না। উল্টো দিকে কেন? ওই মাদারশিপ অলরেডি এদের উপর হামলা করে দিয়েছে। যা দেখে অ্যালেক্স বলে, জাহাজের নোঙ্গর ফালাও। নোঙ্গর ফালানোর সাথে সাথে তাদের জাহাজ ঘুরে যায়, আর মাদারশিপের আধুনিক ওয়েপেনের টার্গেট মিস হয়ে যায়। এখন অ্যালেক্সের জাহাজের তোপের মাথা একদম ওই এলিয়েন মাদারশিপের দিকে তাক করা ছিল। অ্যালেক্স ফায়ার করার জন্য অর্ডার দিতেই সবকটা মিসাইল একদম জায়গা মতো লেগে যায়, যার কারণে এলিয়েন শিপ অনেক ড্যামেজ হয়ে যায়। তারপরে এই দুই শিপের লড়াই সামনাসামনি শুরু হয়। অ্যালেক্সের শিপেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ অ্যালেক্স আর তার বাকি লোকেরা এই মাদারশিপকে ধ্বংস করতে সফল হয়, আর মাদারশিপ ধ্বংস হতেই ওই শিল্ড ওপেন হয়ে যায়। এদিকে কমিউনিকেশন সেন্টারে দেখানো হয়, যেখানে স্যাটেলাইট রাডারের কাছাকাছি চলে এসেছে। এখন ওই এলিয়েনরা তাদের গ্রহতে সিগন্যাল পাঠাতে পারবে। এদিকে অ্যালেক্সের জাহাজে এখনো একটি মিসাইল ছিল, সে ওই মিসাইলটিকে কমিউনিকেশন সেন্টারের দিকে লঞ্চ করে দেয়, আর কমিউনিকেশন সেন্টার সহ সেখানে থাকা এলিয়েনরাও মারা যায়। এদিকে এলিয়েন শিপ পুরোপুরি ডুবিয়ে যাওয়ার আগে তার ভেতর থেকে ওই 3টি ড্রোন বের করে অ্যালেক্স আর তার বাকি লোকদের দিকে ছেড়ে দেয়, যা দেখে এরা ভাবে এটাই হয়তো তাদের শেষ সময়। কিন্তু তখনই এখানে ইউএস এয়ারফোর্সের লোকেরা এসে এই 3টা ড্রোনকে ধ্বংস করে দেয়, আর এইভাবেই এলিয়েনের সামনে মানবজাতি জিতে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। মুভি ভালো লাগলে লাইক করবেন। কোন ধরনের মুভি এক্সপ্লেন দেখতে চান কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল ঘুরে আসবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক দারুণ মুভির এক্সপ্লেনে।